আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ক্লাস 1 এর লেসন 6 ইউনিট 2 ই এবং এফ নিয়ে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এই নাম্বারে রয়েছে লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস অফ থিংস দ্যাট ইউ সি, অর্থাৎ তুমি যে যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছ ওইগুলোর নাম এখানে বলো। তারপর বি নাম্বার হচ্ছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ডিম। ইতে ইক, ইক অর্থ ডিম। এটা একটা ছোট হাতের দিয়ে শব্দ দিচ্ছে এখানে, আর একটা বড় হাতের ই যুক্ত করে একটি শব্দ এখানে দিয়েছে। তাহলে ই অর্থ ইতে ইক, ইক অর্থ ডিম, ইতে ইক, ইক অর্থ ডিম। এরকম করে করে আমরা বারবার পড়ে পড়ে এগুলো শিখে ফেলবো। কেন? কারণ হচ্ছে পরীক্ষায় বর্ণ দিয়ে শব্দ গঠন করা এটা আসে। সেজন্য আমরা যদি বর্ণ দিয়ে শব্দগুলো ভালো মতো শিখে ফেলি তাহলে এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ভালো রেজাল্ট দেবে। তারপর আরেকটা হচ্ছে ইথে ইগল, ইগল অর্থ ইগল, ইথে ইগল, ইগল অর্থ ইগল। এফতে ফিশ, ফিশ অর্থ মাছ, এফতে ফিশ, ফিশ অর্থ কি? মাছ। আর এফতে আরেকটা হচ্ছে ফ্রগ, ফ্রগ অর্থ ব্যাঙ। এখানে এফ বড় হাতের যুক্ত করে এখানে অর্থাৎ ছোট হাতের দিয়ে কিরকম লিখতে হয়, বড় হাতের দিয়ে কিরকম লিখতে হয় সেটা এখানে একটু দেখিয়ে দিয়েছে। তারপর হচ্ছে এর এখানে কিছু এর পরের পেজে হচ্ছে কি আছে এই সম্পর্কিত লিসেন অ্যান্ড রিড, ই এফ ই এফ এফ অর্থাৎ এগুলোকে আমাদের সুন্দর করে এই দেখানো নিয়ম অনুযায়ী আমাদের কি করতে বলা হচ্ছে, এখানে লিখতে বলা হয়েছে। এবং এখানেও লিখব, খাতায়ও বেশি বেশি লিখে আমরা অক্ষরগুলো হচ্ছে ভালো মতো লেখা শিখে ফেলব। তারপর রয়েছে ই নাম্বার, রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার, অর্থাৎ পড়ো এবং মিল করো ছোট এবং বড় হাতের ক্যাপিটাল লেটার্সগুলো, বর্ণগুলো। আমরা এখানে ই আছে, আমরা ই এর সাথে এটা, এখানে এফ আছে, এফ এর সাথে এটা, এখানে বি আছে, বি এর সাথে এটা, সি আছে, সি এর সাথে এটা, ডি আছে, ডি এর সাথে, এভাবে মিলিয়ে ফেলবো। তাহলে এতটুকু 24 পৃষ্ঠা চলে গেছে। এখন 25 পৃষ্ঠার মধ্যে রয়েছে এফ নাম্বার, লুক অ্যান্ড সে হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, রাইট এ মিসিং লেটার টু মেক এ ওয়ার্ড ফর দ্য অবজেক্ট, নাও সে থিং, সে দ্য মিসিং লেটার। অর্থাৎ বলছে এখানে এইগুলোর দিকে ভালো করে তাকাও, তাকিয়ে এখানে প্রথমে কোন অক্ষরটা মিস হয়েছে ওইটা আমাদেরকে খুঁজে বের করে এখানে লিখতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে একটা কি দেখতে পাচ্ছি? ইগল। তাহলে এই ইগল হচ্ছে, ইগলের প্রথম অক্ষর আমরা কি জানি? ই। তাহলে এখানে লিখতে হবে ই, এখানে কি লিখতে হবে? ই। তারপর এখানে এটা হচ্ছে ব্যাঙ, আমরা এর আগে ব্যাঙের ছবি দেখছি, ব্যাঙ দেখছি, ফ্রক তো ব্যাঙ পড়ছিলাম। তো সেজন্য এখানে হচ্ছে আমরা এটার ব্যাঙের এখানে ইংরেজি শব্দের শুরুতে হবে এফ। আর এটা হচ্ছে ডিম, ই কত ডিম আমরা পড়ছিলাম। তো এখানে সেজন্য এখানে ই, এখানে হবে ই। আর ফি সত্য মাছ পড়ছিলাম সেজন্য এখানে এফ। তো এইভাবে আপনারা লিখে ফেলবেন এবং শিখে ফেলবেন। তারপরে এখানে একটা আছে, এটা সমস্যা নেই, 25 পৃষ্ঠা এখানে শেষ। তারপর হচ্ছে এখানে আমরা 26 পৃষ্ঠার মধ্যে চলে আসছি। এখানে আছে লেসন 7 নাম্বার 3 বা 4 ইউনিট 2 এ নাম্বার, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তো তুমি ছবিটির মধ্যে কি দেখতে পাচ্ছ এখানে এটা সেটা একটু খেয়াল করতে বলা হয়েছে। তারপর লুক, লিসেন অ্যান্ড সে রিড দ্য নাম্বার, দেখো, শুনো এবং বলো। এখানে পতাকা কয়টি? 3টি, সেজন্য এখানে 3, এখানে ফুল 4টি, সেজন্য এখানে 4। তারপর এখানে লেসন 7 ইউনিট 3 3 3 4 শুধু, অর্থাৎ এই লেসনে আমরা 3 এবং 4 সম্পর্কে জানবো। তারপর এখানে এই সি দিয়ে মধ্যে বলছে কি ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস এন্ড রাইট, অর্থাৎ এই এরিয়াগুলোর মধ্যে হাত ঘোরাতে বলছে এবং বাকিগুলোতে এটার মতো করে লিখতে বলা হয়েছে এখানে। তারপর ডি নাম্বার হচ্ছে কি কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার অফ পেটালস ইন ইচ ফ্লাওয়ার, অর্থাৎ এখানে ফ্লাওয়ারের অংশ কয়টি এগুলো আমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে। এটা পারবে, এটা আপনাদের একটা কাজ দিলাম আমি। তারপর এই নাম্বার হচ্ছে লেট আস ড্র থিং ফ্রম নাম্বার, অর্থাৎ ফলো দি
ক্লোজ গিভেন বিলো, ড্র কালার অ্যান্ড ডিসপ্লে দ্য পিকচার ইন ইউর ক্লাসরুম। অর্থাৎ এগুলো হচ্ছে একটা বিভিন্ন ছবি বা ছবির মাধ্যমে অঙ্কন করে এটাকে এখানে দেখানো হয়েছে। তারপর আজকে হচ্ছে আর একটা টপিক, সেটা হচ্ছে ইউনিট 2 লেসন 8 কাউন্টিং ক্যাটস, একটা কবিতা। এ নাম্বার আছে লোক লিসেন সে, দেখো শুনো এবং বলো। এখানে কি বলা হয়েছে? কাউন্টিং ক্যাটস। তাহলে কবিতাটা পড়ি। কাউন্টিং ক্যাটস, ওয়ান ক্যাট, টু ক্যাটস, ব্রাউন ক্যাট, হোয়াইট ক্যাট, থ্রি ক্যাটস, ফোর ক্যাটস, ব্ল্যাক ক্যাট, রেড ক্যাট। এরকম করে করে আমরা এই 4 লাইন কবিতাটা ভালো মতো শিখে ফেলবো। বলছে কাউন্ট দ্য ক্যাটস ইন দ্য ফ্রন্ট অফ দ্য ডোর। এরভাবে আমরা কি করে ফেলবো? 1 2 3 4 এরকম করে কি শিখে ফেলবো। তারপর এখানে আছে ইউনিট 4 লেসন 9 জি, অর্থাৎ জি এবং এইচ সম্পর্কিত পার্ট। এখানে এই পার্টে আমরা জি এবং এইচ সম্পর্কিত শিখব। তারপর এখানে আছে কি লুক এট দ্য পিকচার, সে দ্য নেমস অফ থিংস, অর্থাৎ ছবিটার দিকে তাকাও এবং বলো এই ছবিটার মধ্যে দেখে আমরা কি কি দেখতে পাচ্ছি এগুলোর নামগুলো আমাদের বলতে বলা হচ্ছে এখানে। তারপর বি নাম্বার আছে লুক লিসেন এন্ড সে, দেখো শোনো এবং বলো। অর্থাৎ এখানে কি আছে? জিতে গট, গট হচ্ছে ছাগল। জিতে গট, গট হচ্ছে ছাগল। জিতে গার্ল, গার্ল হতো বালিকা। জিতে গার্ল হতো কি বালিকা। তারপর এইচ তে হ্যান, হ্যান হতো মুরগি। আর এইচ তে হচ্ছে হোম, হোম হতো বাড়ি। এরকম করে করে আমরা চিত্র সহজ অক্ষর এগুলো সবগুলো ভালো মতো পড়ে ফেলবো, তারপর হয়ে যাবে। তারপর এখানে আছে কি জি একদম সহজ, এটা হচ্ছে একটু পড়বো, দেখবো, পড়বো, শুনবো, এতটুকু। আর এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে যেভাবে দেখানোর নিয়ম আছে লেখার, ওই লেখানোর নিয়ম অনুযায়ী আমরা এগুলোর মধ্যে হাত ঘুরিয়ে লিখবো এবং পাশে হচ্ছে এরকম আরো লিখবো এবং বাসায় এগুলো আরো বেশি বেশি লেখার চেষ্টা করব। তারপর এই নাম্বার হচ্ছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় এবং মিল করো ছোট এবং বড় হাতের অক্ষরগুলো। এখানে ডি আছে, ডি এর সাথে ডি হবে। তারপর এখানে জি এর সাথে এখানে জি হবে। এখানে এইচ এর সাথে এইচ হবে। এফ এর সাথে এফ হবে। ই এর সাথে ই হবে। এরকম মিল করতে বলা হয়েছে এখানে। তারপর এখানে সেম, এখানে হচ্ছে কি দিছে, এখানে হচ্ছে একটা রাইট, এটার আগের পরে শব্দ আমাদের নাই, তো আমাদেরকে এখান থেকে কি করতে বলা হচ্ছে এগুলো নিতে বলা হচ্ছে, এটা পারবো। আর এখানে হচ্ছে প্রজেক্ট ক্রাফট, অর্থাৎ এখানে একটা সুন্দর করে ড্রয়িং এর সাহায্যে আমাদের ই এবং এফ জি এগুলো কি সুন্দর করে এখানে আঁকা আঁকা অবস্থায় দেখানো হয়েছে, যাতে আমাদের মজার সাথে পড়াটা মনে থাকে। তাহলে হচ্ছে আজকে এতটুকু। এই 31 পৃষ্ঠা পর্যন্ত আমি আজকে আপনাদেরকে এই ক্লাসে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।